হিজবুত তাওহীদ নামে বাংলাদেশে একটি দল আছে যারা তাদের নিজেদেরকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে। তারা মনে করে আলেমরা আর কেউ মুসলমান নাই, তারা সবাই ধর্ম ব্যবসায়ী এবং আলেমদের কাফের ফতোয়া দেয়। এবং তারা বলে ইহুদি খ্রিস্টানরাও হিজবুত তাওহীদে আসলে তারাও নাকি নাজাত পেয়ে যাবে। এ সম্পর্কে আপনি কি বলেন? আমি একটা জিনিস দেখলাম, আপনারা যখন ইসলামের কোনো বয়ান শুনেন ফট করে নামাজের দিকে দৌড় মারে। নামাজ তো আপনার জন্য না মিয়া, নামাজ যে লোকটা জিহাদ করবে তার জন্য। বাংলাদেশের এক শয়তানের কথা দেখলাম, আজকেই দেখছিলাম গাড়িতে আস্তে আস্তে, হিজবুত তাওহীদ বলে একটা দল বেরিয়েছে। আর একটা বাতিল ফেরকার ব্যাপারে না বললে আমার খেয়ানত হবে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ সম্পর্কে ওই যে ইন্ডিপেন্ডেন্ট হিজবুত তাওহীদ সৃষ্টি করেছেন আল্লাহ স্বয়ং, তিনি একে গত 19 বছর ধরে পরিচালনা করে আসছেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হিজবুত তাওহীদ করা যাবে কিনা, হিজবুত তাওহীদ সংগঠনে যোগ দেওয়া যাবে কিনা, এই সংগঠনে দেখা যাচ্ছে বর্তমান সময়ে যুবকরা আসক্ত হয়ে যাচ্ছে। এই সম্পর্কে বাংলাদেশের উলামায়ে কেরাম কি বলে, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। হিজবুত তাওহীদ নামে বাংলাদেশে একটি দল আছে যারা তাদের নিজেদেরকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে। তারা মনে করে আলেমরা আর কেউ মুসলমান নাই, তারা সবাই ধর্ম ব্যবসায়ী এবং আলেমদের কাফের ফতোয়া দেয়। এবং তারা বলে ইহুদি খ্রিস্টানরাও হিজবুত তাওহীদে আসলে তারাও নাকি নাজাত পেয়ে যাবে। এ সম্পর্কে আপনি কি বলেন? ভাইরা আমার, কিয়ামতের আগে বহুত ভণ্ড ফেরকা বের হবে। এই ভণ্ড ফেরকাগুলোর মধ্য থেকে একটা হলো এটা। এরা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলে যে ইহুদি খ্রিস্টানরাও যদি হিজবুত তাওহীদের ছায়াতলে আসে তারাও নাকি নাজাত পেয়ে যাবে। আমরা জানি কোন অমুসলিম যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার নাজাত পাওয়ার সুযোগ। এখন তারা হয়তো বলবে যে হিজবুত তাওহীদে আসা মানে হলো মুসলমান হওয়া, তাহলে তো তারা ইহুদি খ্রিস্টান থাকলো না। বলতে হবে সে ঈমান আনলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলে সে নাজাত পাবে। সেই কথা না বলে হিজবুত তাওহীদে গেলে নাজাত পাবে, এটা কোন ধরনের কথা? এই লোকগুলো ইসলামের কথা বলে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইসলাম বোঝার জন্য যে যোগ্যতা আছে, যে যোগ্যতার দরকার হয় কোরআন হাদিস বোঝার জন্য, তার বেসিক যোগ্যতা একটা ক্লাস 1-এ মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস যতটুকু বুঝে অতটুকু বুঝা তো পরের কথা, বিশুদ্ধ করে উচ্চারণ করাটাও তারা জানে না। এদের যে ইমাম আছে, ইমাম, তারা ইমাম বলে না, তারা বলে কি ইমাম। এই ইমাম সাহেব তাদের যে ইসলাম আছে, তারা ইসলাম বলে না, তারা কি বলে? দেখছেন, ইসলামটারে পাল্টে ফেলছে। তো এই ইসলামের যে ইমাম আছে, এই ইমাম সাহেব উনি নিজে যে কোরআন তেলাওয়াত করে মাঝে মধ্যে শোনা যায়, আমাদের মক্তবের নুরানি কায়দা পড়া বাচ্চাটা আরো সুন্দর শুদ্ধ করে পড়তে পারবে। কোরআনের এতটুকু জিনিসও আপনি জানেন না, অথচ আপনি মহাপণ্ডিত হয়ে গেলেন, ইসলাম উদ্ধার করতে আসছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করবেন মক্কা মদিনার ইমাম সাহেবরা মুসলমান আছে নাকি তারাও ধর্ম ব্যবসায়ী, কারণ তারাও বেতন নিয়ে ইমামতি করে। তাদের ভাষ্য অনুপাতে মক্কা মদিনার কোন ইমাম, বাইতুল মুকাররমের ইমাম, বাংলাদেশ কেন সারা পৃথিবীতে কোনো আলেম উল্লেখযোগ্য কেউ আর ইসলামে নাই। সবাই ইসলামে আছে, সরি, কেউ আর ইসলামে নাই, ওনারা শুধু ইসলামে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাম থেকে মুক্ত থাকার তৌফিক নসিব করুন। আপনারা কি ইসলাম চান না ইসলাম চান? অতএব আমাদের ইসলাম এটা আমাদের জন্য যথেষ্ট। আমাদেরকে আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো। তারা রাসূলের পদ্ধতিতে আমল করতে রাজি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যা আছে প্রায় 99% ক্ষেত্রে দেখবেন তাদের জীবনে হুবহু তার উল্টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েদের কাতার হবে নামাজের পিছনে, তাদের মসজিদগুলোতে অনুষ্ঠানগুলো দেখবেন মহিলারা থাকে সামনে, এমনকি মহিলা ইমামের পিছনেও নামাজ পড়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বলছেন ধীরস্থিরতার সাথে। তাদের নামাজ হলো লেফট রাইট মার্কা, ভিডিও দেখছেন না, আর্মির ট্রেনিং এর মতো, এটা বলে নামাজ। তাদের যে দলের মেইন প্রতিষ্ঠাতা, এ আল্লাহর বান্দার মুখে দাড়ি ছিল না, এখনকার বর্তমান যে ইমাম তার মুখেও সুন্নতি দাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করতে বলছেন, ওনারা খাটো করে। এরপরে আসেন তাদের যে প্রতিষ্ঠাতা, ওই বেচারার যতগুলো ছবি আছে শতকরা প্রায় 100 ছবি যেতগুলো আমি দেখছি সবগুলোতে দেখি উনি টাকনুর নিচে আপনার লুঙ্গি পরে। টাকনুর নিচে লুঙ্গি পরা কি হালাল না হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকনুর নিচে যে যাবে সে জাহান্নামে যাবে। এটা হলো তাদের প্রতিষ্ঠাতা ইমামের হাল। এরপরে আসেন ওই প্রতিষ্ঠাতা ইমাম সাহেব যিনি, ওই আল্লাহর বান্দার মুখে সিগারেট আলা ছবি বহু দেখেছি আমরা, আপনারা দেখছেন না? তো এই বেচারা খায় সিগারেট, টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরে, আরবিটা শুদ্ধ করে পড়তে পারে না, মুখে নাই রাসূলের সুন্নতি দাড়ি, হাদিসের কোনো আমল নাই,
কোরআনের কোনো কিচ্ছু নাই, সেই লোক বলে মক্কা মদিনার ইমামরা ধর্ম ব্যবসায়ী, বাইতুল মুকাররম ইমাম সাহেবরা ধর্ম ব্যবসায়ী, সারা দেশে আলেমরা সব ধর্ম ব্যবসায়ী, সবাই ধ্বংস হয়ে গেছে। এদের সম্পর্কে একটা হাদিস শুনেন, নবীজি বলেছেন মান কালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যারা বলবে সবাই ইসলাম থেকে খারিজ হয়ে ধ্বংস হয়ে গেছে, আমরা প্রকৃত ইসলামে আছি, এরা হলো আসল ধ্বংসশীল। আল্লাহ তাআলা এই সমস্ত বিভ্রান্ত লোকদের বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফান্ড কোত্থেকে আসে একমাত্র আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে। তাদের যে পত্রিকা বের করে, তাদের যে ম্যাগাজিন ছাপে, এগুলা যারা বের করে প্রকাশ করে, তারা তাদেরকে বেতন দেয় কিনা, টাকা দেয় কিনা, না বিনা পয়সা বাতাসে হয়ে যায়? যদি হয় তাহলে যারা তাদের ধর্মীয় কাজ করে তার বিনিময়ে টাকা আনলে তারাও তো ধর্ম ব্যবসায়ী। মনে রাখবেন, যে কোনো গোমরা ফেরকার সবচেয়ে বড় আলামত হলো আলেমদের পিছে লাগা। যেই কোনো গোমরা ফেরকা, এদের মূল মার্কাই হলো কাদের পিছনে লাগা? আলেমদের চরিত্র হনন করতে পারলে ইসলামকে কলুষিত করা যাবে, এরকমটি তারা মনে করে, অথচ তারা ভুল ধারণার মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে আর একটা বাতিল ফেরকার ব্যাপারে না বললে আমার খেয়ানত হবে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। কিছু ঢুকছে, আমিও বুঝতে পেরেছি কিছুটা ঢুকছে, সেজন্য সতর্ক করে দিচ্ছি। হিজবুত তাওহীদ হিজবুত তাহরীর না, হিজবুত তাওহীদ এটা একটা অমুসলিম ফেরকা। এদের আকীদা ও বিশ্বাস হচ্ছে যে নামাজ ব্যায়ামের মতো, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তাদের আকীদা ও বিশ্বাস, নারী আর পুরুষ যদি সম্মত হয় নিজেদের মধ্যে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। তাদের বিশ্বাস দাজ্জাল কোনো ব্যক্তি নয়, আমেরিকায় দাজ্জাল। অথচ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ সহ সমস্ত মুহাদ্দিসদের মতে দাজ্জালের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে তার অনেকগুলোই মুতাওয়াতির। তারা অস্বীকার করে দাজ্জাল কোনো ব্যক্তি না, আমেরিকায় দাজ্জাল। এরকম অসংখ্য কুফরি আকীদা তারা লালন করে পোষণ করে, এবং তারা সবচেয়ে বেশি বলে থাকে বাংলাদেশে যত আলেম সব ধর্ম ব্যবসায়ী। একটু আগেই আমি আপনাদেরকে বললাম, এই উম্মতের ৭৩ ফেরকার মধ্যে স্পেশাল ফেরকাটার কাজই হলো ঢালাও ভাবে আলেমদের গালিগালাজ করা, বদনাম করা। তারা হচ্ছে সেই ৭৩ ফেরকার মধ্যে জঘন্য কাফের ফেরকার অন্তর্ভুক্ত, যাদের একমাত্র কাজ আলেম ওলামাকে গালি দেওয়া, তাদের বিরোধিতা করা, আর আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলা। এই হিজবুত তাওহীদ থেকে দূরে থাকবেন, পারবেন না ইনশাআল্লাহ? হিজবুত তাওহীদ এটা একেবারে প্যাট্রোনাইজড বাই জিউস কমিউনিটি, জায়নিস্ট, মোসাদ, ইসরায়েলের মোসাদ তাদেরকে চালায়। তাদের আকীদা কত খারাপ, তারা বলে দাজ্জাল কোনো ব্যক্তি না, আমেরিকায় দাজ্জাল। আর আমরা জানি দাজ্জাল একটা ব্যক্তি, চোখ একটা কানা, কপালে লেখা কি। তাহলে তারা পরোক্ষভাবে পক্ষ নিছে কার? আসল দজ্জাল থেকে চোখ সরাইতে দজ্জাল বানিয়েছে কারে? তাহলে তারা দজ্জালের অনুসারী, কথা বলে না। আরে ভাই বুঝেন না, গরু চোর যখন গরু চুরি করতে গ্রামে ঢুকে, তো চোরদের মধ্যে দুইটা দূরে দাঁড়ায় থাকে। আসল চোর যেদিক দৌড়ায়, ওই নকল চোর, আসল চোর গরু নিয়ে যায় উত্তরে, নকল চোর 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 বলে দৌড়ায় দক্ষিণে। গ্রামের মানুষ যায় কোন দিক? আর আসল চোর গরু নিয়ে যায়। এই হিজবুত তাওহীদ নিছে চোরের কাম। আসল দজ্জাল যে এটারে সেভ করতে দৃষ্টি নিছে কই? তাইলে এটা কোন চোর? ওই দক্ষিণের চোর। কোন দিকের চোর? আসল গরু চোরকে রক্ষা করা তার উদ্দেশ্য, কথা বুঝেন নাই? এরপরে এরা বলে নামাজ তো এক্সারসাইজ, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। আমরা যখন খবর পেলাম যে প্রচুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিজবুত তাওহীদে নাম লেখাচ্ছে, আমরা এটা চিন্তা করলাম কেন। দেখলাম যুবকদেরকে একটা লোভ দেখাইছে তারা। সেটা কি? তারা ফতুয়া দিছে যে যুবক যুবতী বিয়ে ছাড়াও, ওই যে মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজী, তারা বলে যে যুবক যুবতী যদি সম্মত থাকে বিয়ের আগেও ফিজিক্যাল রিলেশন হতে পারে। এর মাধ্যমে ভার্সিটির ছাত্রগুলোকে তারা দিচ্ছে। তাদের ব্যাপারেও সাবধান থাকবেন। যদি এদিকে হিজবুত তাওহীদের পান দুই একটা প্রশাসনের হাতে দিয়ে দিবেন, পারবেন ইনশাআল্লাহ? হিজবুত তাওহীদ সৃষ্টি করেছেন আল্লাহ স্বয়ং।
তিনি একে গত 19 বছর ধরে পরিচালনা করে আসছেন। মানে আল্লাহ হিজবুত তাওহীদ সৃষ্টি করছে, আল্লাহ এটা পরিচালনা করেন। মিথ্যারও তো একটা লিমিট থাকে। আল্লাহ যেটা পরিচালনা করতেছে বা আল্লাহ এটা সৃষ্টি করছে, এটা জানলেন কোথায়? নবীজির ইন্তেকালের পরে তো ওহী দরওয়াজা বন্ধ। হিজবুত তাওহীদ এমন মারাত্মক কুফরি সংগঠন, যেই দলের সদস্য হওয়ার জন্য আগে মুরতাদ হওয়ার অঙ্গীকার করা লাগে। হিজবুত তাওহীদ মানে তো কালেমার দল, ইমানের দল। কিন্তু এই শ্রেণীহীন সমাজ বইয়ের 52 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে ইমান এটা আমাদের মিশন না, ইমান আমাদের ভিশন না, ইমান আমাদের কাজ না। তো যেই দলের ইমানটাই যাদের কাজ নয়, তাদের দলের নামটা হিজবুত তাওহীদ না দিয়া তো হিজবুত শয়তান হওয়ার কথা। হিজবুত তাওহীদ বলে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা সবাই আমাদের নবীর মতোই আল্লাহর নবী ছিল। আমি এই ভিডিওটা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে শোনাই, দেখেন। মানে মনু কৃষ্ণ, এটা লম্বা ভিডিও, আমি শুধু সংক্ষিপ্ত পরিসরে শোনাচ্ছি। মনু, রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির এগুলো সবাই আমাদের নবীর মতো নবী ছিল। শুধু তাই নয়, হিজবুত তাওহীদের আর একটা বই আছে গণমাধ্যমের করণীয়, এটার 59 নম্বর পৃষ্ঠা। এখানে স্পষ্ট করে লিখেছে রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, জিন্দাবেস্তা, এরপরে বাইবেল যা আছে, বলে এই সবগুলো আমাদের কোরআন যেমন আসমানি নাজিলকৃত আল্লাহর তরফ থেকে, ঠিক কোরআন শরীফের মতোই বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ, জিন্দাবেস্তা এগুলো কোরআন শরীফের মতোই আসমান থেকে নাজিলকৃত আল্লাহর কিতাব। নবীজি বলেছেন দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো। টুপির কথা হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় রয়েছে, পাগড়ির কথা আছে, জুব্বার কথা, সুন্নতি পোশাকের কথা আছে। ইসলাম শুধু নাম থাকবে বইয়ের 131 নম্বর পৃষ্ঠায় হিজবুত তাওহীদ বলছে এই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যদি সেলিমের এই বক্তব্য আমাদের মানতে হয়, অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ও কবিরা গুনাহ জেনা করলেও অসুবিধা নাই, এটা হলো সেলিমদের ফতোয়া। তো আমি প্রশ্ন করেছিলাম, এই বক্তব্য মেনে যদি আমি কোনো প্রশ্ন করি যে সেলিম ভাই, যদি আপনার হিজবুত তাওহীদের কোনো সদস্য কালেমা পড়তে পড়তে আপনার বউকে ধর্ষণ করে, ও কি জান্নাতি না জাহান্নামী? ফতোয়া চাই। সেলিম এটা মানুষের, মুসলমানদের ইমাম নয়, এটা বউ ভাগায় না ইমাম, এটা মুসলমানদের দুশ্মন। এমনকি প্রশাসনের ভাইরা আপনারাও শোনেন, হিজবুত তাওহীদের একটা বই আছে ইসলামের প্রকৃত রূপরেখা, 40 নম্বর পৃষ্ঠা পড়েন। ওখানে হিজবুত তাওহীদ স্পষ্ট লিখেছে অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে সে জান্নাতের কোনো দরওয়াজা দিয়েও জান্নাতে যেতে পারবে না। তাহলে আমার বক্তব্য হলো, এই যে বক্তব্য তারা লিখলো অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে যাওয়া যায় না, আমি প্রশাসনের কাছে জানতে চাই এই বাক্যটা, এই বক্তব্যটার সাথে আপনারা একমত কিনা। যদি আপনারা বলেন একমত নন, এটা জঙ্গিদের বক্তব্য, তাহলে জঙ্গি হিসেবে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করা দরকার। আর যদি বলেন যে না তাদের বক্তব্য ঠিক আছে, তাহলে আমাদেরকে জাস্ট অস্ত্র হাতে নেওয়ার অনুমোদন দেন। বিশ্বাস করেন খোদার কসম আপনাদেরকে লাগবে না, আমাদের নিজেই যথেষ্ট। স্পষ্ট বক্তব্য। প্রশাসন দিয়ে যদি আমাদেরকে আপনারা দমাতে চান, তাহলে এটা মাথায় রাখবেন আমরা হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি। যদি আমাদেরকে প্রশাসন দিয়ে আপনারা ঠেকাতে চান, তাহলে প্রশাসনের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে ইসলামের বক্তব্য উচ্চারণ করার জন্য রক্ত দিতে আমরা তৈরি থাকি। হিজবুত তাওহীদকে দ্রুত আপনারা নিষিদ্ধ করেন। হয়তো রাষ্ট্রীয়ভাবে আপনারা টাঙ্গাইলের প্রশাসন পারবেন না, অন্তত টাঙ্গাইলে ওদেরকে নিষিদ্ধ করেন। খোদার কসম করে বলি, বাংলাদেশের এই টাঙ্গাইল জেলার সমস্ত আলেমরা যদি একবার উজ্জীবিত হয়, এমন আগুন জ্বলবে পদ্মা মেঘের পানিতে ঠান্ডা করা যাবে না। তো প্রিয় ভাইরা, আপনারা হিজবুত তাওহীদ সম্পর্কে অসংখ্য উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছেন হিজবুত তাওহীদ করা যাবে কিনা, হিজবুত তাওহীদ কি আসলেই ইসলামিক সংগঠন সেটা জানতে পারেছেন। তো প্রিয় ভাইরা, আপনারা কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।